আমার যারা ক্রিয়েটিভ কাজে জড়িত, যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন বা যারা সৃজনশীল কাজে জড়িত আছেন, সেটাকে বিরাট শিল্প হিসেবে সরকার দেখছেন। এটা বাংলাদেশের জন্য একটা উজ্জ্বল সম্ভাবনা। আমি অত্যন্ত আশান্বিত বাজেটের ব্যাপারে, এবং আরও যে ক্রিয়েটিভ ইকোনমির কথা বলা হয়েছে সেটা একেবারে একটা নতুন অধ্যায়, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সারা পৃথিবীতে এখন। ক্রিয়েটিভ ইকোনমি, সিনেমা বলেন, কন্টেন্ট বলেন, অন্যান্য যে সৃজনশীলতার কাজগুলো আছে, এবং তার জন্য আপনারা দেখেছেন আমাদের মাননীয় অর্থমন্ত্রী 300 কোটি টাকা বরাদ্দ রেখেছেন। এবং আমরা এই মুহূর্তে শুনলাম, যেটা আমি গতকালও শুনতে পাইনি, যে বাংলাদেশ ব্যাংকের যে সিএসআর প্রোগ্রাম আছে সেখান থেকে আরও 500 কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে। এটা একটা বিশাল আয়োজন। আসলে এটা একটা অসম্ভব একটা মহৎ উদ্যোগ, এবং এটা আমি মনে করি আমার যারা ক্রিয়েটিভ কাজে জড়িত, যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন বা যারা সৃজনশীল কাজে জড়িত আছেন, সেটাকে বিরাট শিল্প হিসেবে সরকার দেখছেন। এটা বাংলাদেশের জন্য একটা উজ্জ্বল সম্ভাবনা। এবং আপনারা জানেন এবার শিক্ষা খাতের সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে, এবং শিক্ষা খাত, স্বাস্থ্য খাতেও যথেষ্ট বরাদ্দ রাখা হয়েছে, এবং এই পর্যন্ত আমরা যা শুনলাম, এবং কৃষিখাতকে অগ্রাধিকার ভিত্তিতে দেখা হচ্ছে। এবং আপনারা যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড যেগুলোর কথা বলেছে, এলপিজি কার্ড, এগুলোর জন্য তো পর্যাপ্ত সরকারের যে এগুলো হচ্ছে পলিটিক্যাল, ওনাদের ম্যানিফেস্টোতে ছিল।